ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো করতে ভুলবেন না। তো আজকে আমরা হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো। আমাদের ম্যান্ডেটরি একটা ব্রেকফাস্ট ছিল। তো হোটেলের এই জায়গাটা খুবই সুন্দর। আমার মেয়েটা যেহেতু আর্লি রাইজার, তো আমার খুব সকাল সকালে উঠতে হয়। এটা হচ্ছে আমরা যেদিন হোটেলে গিয়েছি তার পরের দিন সকালের ভিডিও। এই জায়গাটা বসে বসে এই ভিউটা দেখতে ভালোই লাগে মাশাআল্লাহ। সিলেট এমনিতেই অনেক সুন্দর। আর এবার এসে তো সবকিছু দেখে আমি আরো প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, আমি এখন ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে কার কি অবস্থা দেখার জন্য। তো এই যে তারা বাবা মেয়ে বাহিরে গেছে নিচে, আর এই যে আহমদ সে চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। সে আসলে অনেক বেশি টায়ার্ড। আর এখানে হচ্ছে আমাদের ঘুটুরি ঘাটুরি সবকিছু। আর এখানে ঔষধের অবস্থা দেখতেই পাচ্ছেন। আমার বাচ্চা দুটো রিসেন্টলি খুবই অসুস্থ ছিল, তো ওদেরকে রিফ্রেশমেন্টের জন্য নিয়ে আসা। তো যাই হোক, সবকিছু শেষ করে আমরা নিচে চলে গেলাম রেস্টুরেন্টে। আমাদের এখানে একটা বুফে ব্রেকফাস্টের অফার ছিল। তো এসে দেখলাম কোনো মানুষ নাই বা বুফেরও কোনো ব্যবস্থা নেই। খুব আপসেট হয়ে গেলাম, ঘটনাটা কি। তারপরে সব খালি আর খালি। তো ওই জোর বাবা ভেতরে যাচ্ছে, তো বললাম যে আমি ভেবেছি হয়তো বা আমরা তাড়াতাড়ি চলে এসেছি তাই কেউ নাই। তখন অলমোস্ট 8টা বাজে। তো আমি ভাবতেছি যে হয়তো এই জন্য কেউ নেই, আমরা বসে হয়তো বুফেটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম যখন শুনলাম যে না, বুফেটা হবে না। কারণ হচ্ছে ওদের গেস্ট অনেক কম এখন, যার কারণে ওরা বুফেটা অফার করছে না। এমনিতেই বুফেতে অনেক খাবার নষ্ট হয়, তার উপরে এখন গেস্টও কম, তাই আর ওরা অফার করলো না। ওই যে এক গাড়ি চলে এসেছে গেস্ট। তো যাই হোক, আসলে এটা সম্ভবত মঙ্গলবার ছিল, মঙ্গলবার সপ্তাহের মাঝখানে হওয়াতেই সম্ভবত গেস্ট কম ছিল। আহমদের বাবার অফিসিয়াল কাজের জন্য আসা, যার কারণে আমরা আগেই এসেছি। আর বাকি 2 দিন হচ্ছে ঘোরাঘুরির জন্য, এটা সরকারি ছুটি ছিল। তো যাই হোক, ওরা আমাদেরকে বলছে যে আজকে ওরা হচ্ছে টেবিলে সার্ভ করবে, টেবিল ব্রেকফাস্ট বলে এটাকে ওরা। তো আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমরা কি কি খাবো। তো আমরা বলেছি কি কি আছে। তো ওরা আমাদেরকে পরোটা, চিকেনের একটা কারি, একটা ভেজিটেবল এগ অমলেট দিয়েছিল, আর সাথে অরেঞ্জ জুস ছিল, চা ছিল। তো ব্যাপারটা খারাপ না মোটামুটি। ওইরকম হলে আর কি, বুফেটা হলে আরো বেশি ভালোই হতো। তো এই যেখানে আমাদের নাস্তাটা চলে এসেছে, আহমদ নিজেই নিজেরটা নিয়ে নিচ্ছে। তো মাঝে মাঝে এখন আমি ওর কাজগুলো ওকে করতে দেই, যাতে করে ও ইউজ টু হয়ে যায়। আর যেহেতু বড় হচ্ছে, নিজের কাজগুলো নিজে করতে পারলে ওর জন্যও ভালো, আবার আমাদের জন্যও ভালো। তাহলে ঘোরাঘুরি করতে আর প্রবলেম হবে না। যদিও আমাদের দূরে এরকম খুব কমই যাওয়া হয়। আমার তো কক্সবাজারের পরে এই প্রথমই অন্য কোথাও, মানে অন্য কোনো বিভাগে ঘুরতে আসা। আমার লাইফে আমি 2বার কক্সবাজার গিয়েছি, আর হচ্ছে গত বছর তো আমরা করতে গেলাম, আর এবারই হচ্ছে এভাবে আসা। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মিলিয়ে টাইম করে ওঠাটা খুবই টাফ। তারপরেও আলহামদুলিল্লাহ এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ কয়েকদিন পর পর ঘোরাঘুরি করার। কারণ আমাদের এই বয়সটা যখন চলে যাবে তখন আর শরীরে অত এনার্জিও থাকবে না, অত ইচ্ছাও হবে না যে ঘুরে আসি। তো এই যে আমি আহমদকে একটু ভেজিটেবল দিয়েছি, সে ভেজিটেবলটা খাচ্ছে না। সে শুধু একটু পরোটায় কামড় দিল। আমি ওকে বললাম যে একটু ভেজিটেবলটা ট্রাই করো, সে খাবেই না। আর এদিকে আমি মোবাইলটা একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করছিলাম, আর জায়গাটাই খুঁজে পাচ্ছি না। তো এটা হচ্ছে সেই চিকেন কারি, আর ওই যে ভেজিটেবল, আর এই হচ্ছে পরোটা। তো এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। ওদের খাবারের টেস্টটা ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং, মানে খুবই ভালো, অসাধারণ। আর ওদের ভেজিটেবলটা তো একদম অন্যরকম। আমরা প্রথম দিনও এই ভেজিটেবলটা খেয়েছি, আজকেও। আর এরপরে এই ভেজিটেবলটা আর ওরা দেয় নাই, ওরা আসলে চেঞ্জ করে ওদের মেনুটা। এরপরে তো অবশ্য বুফে ছিল। তো এই যে আমাদেরকে জুসও দিয়ে গেছে এখানে,
তারপরে খেয়েছিলাম চা। এখানে আমি ব্রেকফাস্ট করছি আর আরোয়াকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে ওর বাবা হাঁটাহাঁটি করছে, আমাকে বলছে আমি ঠিকঠাক মতো যেন খাই, কারণ দেখা গেছে বেশিরভাগ সময় মেয়ের জন্য আমি কোনো রকম খেয়ে উঠে যাই, তাড়াহুড়া করে ঠিক মতো খেতেও পারি না, অনেক সময় খাবার ওয়েস্টও হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।